বইটির মধ্যে এবং আমার গান শিখা, আমার পরিবার, আমার উস্তাদ, আমার প্রিয় মুর্শিদ নিয়া শর্ট করে অল্প অল্প করে জীবনী করে আমি লিখেছি। আর 246টি গান আছে, 300 টাকা মূল্য। যদি কারো মন চায় মঞ্চ থেকে নিয়ে যাবেন। এবার আমি পালা পর্বে ফেরত যাব। বাবা একটা কথা বলি, কেউ হাউকাউ করে করবেন না, সবাই টাকা দিবেন। আপনি 10 টাকা দেন, 5 টাকা দেন, দিবেন, খালি হাতে যায়েন না। আল্লাহর ওলির দরবারে থেকে খালি গেলে হে খালি থাকে, এই কথাটা মনে রাখবেন। আমারও কয় আমি গান গাইলাম এক সাধকের, ইউসুফ আলী দেওয়ান। আদ গোপন কিসের তরে কোথায় সেধন লোকাইলে, অখণ্ড মণ্ডলক আর গুপ্ত ছিলে কেন ব্যক্ত হলে। আপনি কইলেন বুঝি না, তো না বুঝলে জবাব তো ঠিকই দিলেন। এই আমি জবাব দিছি কইছে কেন তোমার? আমি কোন সময় জবাব দিলাম এই গানটার? আমি তো কোনো জবাবই দিইনি। এটা এক সাধক প্রশ্ন করে লেখছে আর এক সাধক জবাব লেখছে। আমি ওই সাধকের গান দিছি, আমি কোনো জবাব দিছি? আমি কোনো জবাব এখানে দেই নাই। কয় আল্লাহর যদি না দেখে থাকেন তাহলে তো আপনার আবার নতুন করে মুরিদুন লাগবো। আমি তো এই বিষয়টাই খুঁজতেছি। বাবা যেই মুর্শিদ সেই তো রসুলিহাতে নাই কবুবুল খোদাও সে হয়। ফকির লালনও কয় না এমন কথাই কথা কোরআনে কয়, পারে কে যাবি নবীর নৌকা। এটার যে ভাবধারা, সেই ভাবধারাটার ভিন্ন বিষয়। এটা যারা মুরিদ দিছে তারা গুরুকে খোদারূপেই দেখে। কারণ গুরুকে মানুষ জানে যে অজ্ঞানে নরক অগ্নি তারগ্রাসে ভজমন গুরুর চরণ পাবি শান্তি অনায়াসে। এটার সাবজেক্ট আলাদা আর জীব পরমের পালাটা আলাদা একটা সাবজেক্ট। ওই জায়গায় বলছিলাম দেখতে গেলে কাকে দেখা যায়? পীর মুর্শিদকে দেখা যায়, কিন্তু আল্লাহকে দেখা যায় না, রসুলকে দেখা যায় না। কিন্তু পীর মুর্শিদের রূপের মধ্যে সেই আল্লাহ এবং রসুলের রূপ নিহিত আছে। এটা যার দেখার মতো চোখ আছে সে কেবল দেখে। তাই আমি এখানে কোনো কথা রাখবো না। ভক্তরা আপনারা তাজিম করে, ভক্তি করে। আচ্ছা তুমি এটা আমার জিজ্ঞাও কেন? যে ভক্তি করে হেরে যাইতে তুই জিজ্ঞেস করবা, এই তোরা ভক্তি করস কেন, কি দেখে করস? যে করে হে কি দেখে করে হে সে বুঝে। আমি কি জানি? আমি কি কইছি গে আমার ভক্তি কর ভক্তি কর ভক্তি কর? এটা আমি কই? এটা কোনো পীরই কয় না। যিনি করে তিনি কি দেখে এটা তার চোখ ছাড়া দেখা যাবে না। কাজে আমি এখানেও কোনো কথা রাখবো না। তো গন্ধ বানাইলেন আদম রে এত শখ করে বানাইয়ে, তারপর আপনি গন্ধটা বানাইছিলেন কেন? বানাইলেন খাইতে না করলেন কেন? আচ্ছা খাইতে না করলেন কেন? যখন তারপরেও আদম হাওয়া খাইতে যায় তখন আপনি ধমক দিলেন না কেন? এই সব কেন আর কেন 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 কেন? কখনো কারণ আছে নাকি নাই? অবশ্যই কারণ আছে। এটা হলো একটা প্রতিযোগিতা, খেলার মাঠ। খেলার মাঠে একদল জিতে একদল হারে, নাকি বাবা? গন্ধম হইল তোমাকে পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, সমস্ত সৃষ্টির মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ মালিক নাই। আল্লাহ তাআলা গন্ধম বানাইছে, একটা পরীক্ষা দিছে। তোমারে কইছে তুমি খাইও না, আর ওই গন্ধম বৃক্ষরে কইছে তুই কিন্তু আদমের পিছন ছাড়িস না। এখন বনের একটা বৃক্ষ গন্ধম, এই গন্ধম গাছে আল্লাহর কথা শুনলো, তুমি যে আল্লাহর কথাটা মানতে পারলা না, এই কথাটা তুলতে তোমার একটু লজ্জা করলো না? সামান্য একটা বৃক্ষ, সে আল্লাহর হুকুম মানতে পারে, তুমি মানতে পারে না। অথচ তুমি আশরাফুল মাখলুকাত, আমার নিজের সুরত দিয়ে তোমাকে সৃষ্টি করেছি।
আমার নিজের রূহ তোমার উপরে, তোমার ভিতরে ফুৎকার করে দিছি। তোমাকে আশরাফুল মাখলুক অর্থাৎ সমস্ত সৃষ্টির সেরা, আশরাফ, সবচেয়ে বড়, সবচেয়ে সম্মানিত তোমাকে করলাম। আর তুমিও অসম্মানের কাজটা করলে, তোমার একটুখানি নাক থাকলে তুমি আর এটা করতে না। তোমার আসলে নাক নাই। ওই যে বাড়িতে হঠাৎ করে একটা কাঁঠাল নিয়ে বাড়িতে গেছিলাম, তো মনে করলাম কি যে গান বাজনাও তেমন নাই, নতুন নতুন তো খুব একটা টাকা পয়সা উপায় না। তারপরে যাওয়ার সময় মাথায় করে কাঁঠাল নিছি। বাড়িতে বাবা আছে, বাড়িতে মা আছে। এ কাঁঠাল নিয়ে গেছি বাবারে খাওয়ামু। নেওয়ার পরে লগে লগে তো মাছি, যে কাঁঠালটা ভাঙছে মাছি একটাই, এই বড় বড় মাছি না কাঁঠালের মাছি। আমার বাবাই কয়, হাই হাই রে মাছির নাক রে, কত বড় নাক রে, জীবনে একটা মাছি দেখি না, কাঁঠাল আইছে আর গেরান পেয়ে কর্তিকে চলে এসে, হাই হাই ওর নাক কত বড় রে। তো মাছিরও নাক আছে, তোমার নাক নাই। তোমার নাক থাকলে তুমি এটা কইতে না, যে আমি পারি রে, এটা আবার কেমনে কই। আরে আদমকে নিষেধ কইরাছে তুমি গন্ধম খাইও না, আর গন্ধমকে নিষেধ কইরাছে আদমের পিছন ছাইরো না বাবা, বুঝিতে তাহার তালবাহানা, বুঝিতে তালবাহানা, বুঝিতে খোদা তালবাহানা, জগৎ লাইগা গেল বড়ই গন্ডগোল গো এ বিশ্ব বাগানে, সাইনি রঞ্জনে মানুষ দিয়া ফুটাই আছে ফুল গো এ বিশ্ব বাগান। ওরে সাইনি রঞ্জনে মানুষ দিয়া ফুটাই আছে ফুল রে এ বিশ্ব বাগানে, সাইনি রঞ্জনে মানুষ দিয়া ফুটাই আছে ফুল রে এ বিশ্ব বাগানে। ওরে যে গন্ধম খাইয়া যদম হইল গুনাহগার, আজবদি আমরা সবাই করতেছি আহার, ওরে যেই গন্ধম খাইয়া যাদম হইল গুনাহগার, আজবদি আমরা সবাই করতেছি আহার বাবা, হযরত আদম হাওয়া তার গন্ধ, হযরত আদম হাওয়া তার গন্ধ, হযরত আদম হাওয়া হয় গন্ধম, এই তো হইল এই কথাটার মূল গো এ বিশ্ব বাগানে, মানুষ দিয়া ফুটাই আছে ফুল রে এ বিশ্ব বাগানে, সাইনি রঞ্জনে মানুষ দিয়া ফুটাই আছে ফুল রে এ বিশ্ব বাগানে, সাইনি রঞ্জনে মানুষ দিয়া ফুটাই আছে ফুল রে এ বিশ্ব বাগানে। বাবা হাওয়ায় যখন গন্ধম ছিঁড়ে বেহেশত খানায়, 3 ফোঁটা খুঞ্জারি তখন হইয়া যায়, ওরে হাওয়ায় যখন গন্ধম ছিঁড়ে বেহেশত খানায়, 3 ফোঁটা খুঞ্জারি তখন হইয়া যায় খোদাই তার 1 ফোঁটা দিয়া এই মানুষ বানাইয়া, 1 ফোঁটা দিয়া এই মানুষ বানাইয়া, বাবা 1 ফোঁটা দিয়া মানুষ বানাইয়া ভরিয়া দিছে এই দুনিয়ার ফুল গো এ বিশ্ব বাগানে, সাইনি রঞ্জনে মানুষ দিয়া ফুটাই আছে ফুল রে এ বিশ্ব বাগানে, সাইনি রঞ্জনে মানুষ দিয়া ফুটাই আছে ফুল গো এ বিশ্ব বাগানে। সেই গন্ধমেরও আঠা দিয়া বানাইয়া লাল কালি, ছাপাখানার ঘরে কোরআন দিতে আছে তালি, গন্ধমেরও আঠা দিয়া বানাইয়া লাল কালি, ছাপাখানার ঘরে কোরআন দিতে আছে তালি, আমি আসল কথাটা যদি দেই বলি, আসল কথাটা যদি দেই বলি, আসল কথাটা যদি দেই বলি, ভবের মূল্যাম
মুন্সি আমারে করবে বাতুল গো এ বিশ্ব বাগানে ছাইলে রঞ্জনে মানুষ দিয়া ফোটায় আছে ফুল রে এ বিশ্ব বাগানে ছাইলে রঞ্জনে মানুষ দিয়া ফোটায় আছে ফুল রে এ বিশ্ব বাগানে বাজান সেই গন্ধমের বাহানা করে পাঠায় সংসারে মানুষ দিয়া মানুষ বানায় মানুষের ঘরে আরে গন্ধমের বাহানা করে পাঠায় ছাড়ে ছাড়ে মানুষ দিয়া মানুষ বানায় মানুষের ঘরে যেমন কোরআন ছাপায় কোরআন ধরে কোরআন ছাপায় কোরআন ধরে বাবা কোরআন ছাপায় কোরআন ধরে লাগছে মহা গন্ডগোল গো এ বিশ্ব বাগানে ছাইলে রঞ্জনে মানুষ দিয়া ফোটায় আছে ফুল রে এ বিশ্ব বাগানে ছাইলে রঞ্জনে মানুষ দিয়া ফোটায় আছে ফুল রে এ বিশ্ব বাগানে কবি জালালউদ্দিন ভাবতে ভাবতে হইয়া পেরেশান গন্ধম গাছের ঘরে শুইছে পাইয়া ময়দান কবি জালালউদ্দিন ভাবতে ভাবতে হইয়া পেরেশান গন্ধম গাছের ঘরে শুইছে পাইয়া ময়দান কবি সেই জায়গায় যাইয়া পড়েছে ঘুমাইয়া সেই জায়গায় যাইয়া পড়েছে ঘুমাইয়া সেই জায়গায় যাইয়া আজা পড়েছে ঘুমাইয়া নেশার ঝোঁকে তার ভাঙে না ভুল গো এ বিশ্ব বাগানে বাগানে ছাইলে রঞ্জনে মানুষ দিয়া ফোটায় আছে ফুল রে এ বিশ্ব বাগানে ছাইলে রঞ্জনে মানুষ দিয়া ফোটায় আছে ফুল রে এ বিশ্ব বাগানে ছাইলে রঞ্জনে মানুষ দিয়া ফুটায় আছে ফুল রে এ বিশ্ব বাগানে কবি জালালউদ্দিন খাতার গানের মধ্যে বলল যে গন্ধম খাইয়া আদম হইল গুনাহগার আজ অবধি আমরা সবাই করতেছি আহার হযরত আদম হাওয়া গন্ধম এই তো হইল কথাটার মূল গন্ধমের বাহানা করে পাঠায় সংসারে মানুষ দিয়া মানুষ বানায় মানুষের ঘরে যেমন কোরআন ছাপায় কোরআন ধরে লাগছে মহাগন্ডগোল কবি জালালউদ্দিন ভাবতে ভাবতে হইয়া পেরেশান গন্ধম গাছের গোড়ে শুয়ে পড়ছে পাইয়া ময়দান সেই জায়গায় যাইয়া পড়েছে ঘুমাইয়া নেশার ঝোঁকে এখন ভাঙে না আমি আর কিছু বলবো না তো গন্ধম গাছটা যে এটা বীজ ছাড়া কি গাছ হয় না তা হয় না বীজ ছাড়া গাছ হয় না সব কিছুর বীজই তো আল্লাহ সব কিছুর বীজ আল্লাহ নিজেই এখন হইলো গাছের বীজ এটা আমরা সংরক্ষণ করি আল্লাহর দেওয়া নাকি বীজ আগে না গাছ আগে ডিম আগে না মুরগি আগে এরকম অনেক কথাই রয়ে গেছে সব সৃষ্টির মালিক হইল আল্লাহ আল্লাহ সৃষ্টি করে এখন সেই গাছে ফুল দিছে ফুলের পরে ফল দিছে ফলের ভিতরে বীজ দিছে এই বিছন থেকে আবার নতুন করে গাছ বানাইছে অর্থ কি আল্লাহ আদম রে বানাইছে আদমের বাম পাজরের হাড়ের রের নামক হাড় দিয়ে হাওয়ারে বানাইছে এই দুইজনে যখন বিয়ে শাদী হয়ে গেছে দুনিয়া এসে মিলামিশা করছে আবার হ্যাগো বিছন থেকে হ্যাগো বীজ থেকে মানুষ হয় এখন হ্যাগোতেই হ্যাগো বানায় তো গন্ধম খাইতে না করলে না আল্লাহ খাইতে ওইভাবে না করে নাই একবারে যদি নাই হইব তাহলে তুই বইলে কেমনে আমি গেলাম কেমনে তো বিষয়টা কি গন্ধম
এটা বুঝে ভেবে চিনতে তারপরে চিনে খাইতে হবে। হ্যাঁ, সুর দাও, সুর দাও। গন্ধমের চিনে দানা খাইলে কবু ভুল হবে না। কোনটা কোনটা? হারমোনিয়াম, হারমোনিয়াম একটু পারে দাও। গন্ধমের চিনে দানা খাইলে কবু ভুল হবে না। তিনটে দানা পাঁচটি খোসা, তিনটি দানা পাঁচটি খোসা, আরে তিনটি দানা পাঁচটি খোসা, সাত পাশে গাছের নমুনা। গন্ধমের চিনে দানা খাইলে কবু ভুল হবে না। গন্ধমের চিনে দানা খাইলে কবু ভুল হবে না। তিনটি দানা পাঁচটি খোসা, তিনটি দানা পাঁচটি খোসা, সাত পাশে গাছের নমুনা। গন্ধমের চিনে দানা খাইলে কবু ভুল হবে না। গন্ধমের চিনে দানা খাইলে কবু ভুল হবে না। আছে গাছের চারটি শাখা, ওরে কি চমৎকার দেখতে বাঁকা। আছে গাছের চারটি শাখা, ও বাবা কি চমৎকার দেখতে বাঁকা। প্রতি ডালে আল্লাহ লেখা, প্রতি ডালে আল্লাহ লেখা, প্রতি ডালে আল্লাহ লেখা। ফল ধরেছে দুই নমুনা। গন্ধমের চিনে দানা খাইলে কবু ভুল হবে না। গন্ধমের চিনে দানা খাইলে কবু ভুল হবে না। তিনটি দানা পাঁচটি খোসা, তিনটি দানা পাঁচটি খোসা, সাত পাশে গাছের নমুনা। গন্ধমের চিনে দানা খাইলে কবু ভুল হবে না। গন্ধমের চিনে দানা খাইলে কবু ভুল হবে না। আছে গাছের চারটি শাখা, কি চমৎকার ভঙ্গি বাঁকা, দেখতে বাঁকা। তার প্রতি ডালে আছে আল্লাহ লেখা। ফল ধরেছে দুই নমুনা। না, ফল ধরেছে দুই নমুনা। কেন? পৃথিবীতে যত সৃষ্টি, এই সৃষ্টি আল্লাহ তাআলার দুই প্রকার, একটা জিন আর একটা ইনসান। তার মধ্যে একটা নর আর একটা নারী। নারী। সৃষ্টি হইল দুই প্রকার, একটা নর আর একটা নারী। একটা আসমান আর একটা জমিন, একটা চন্দ্র আর একটা সূর্য, একটা রাত্র আর একটা, একটা ভালো আর একটা, একটা শক্ত আর একটা, একটা ঠান্ডা আর একটা, একটা ব্যস্ত আর একটা, একটা চন্দ্র আর একটা সূর্য, একটা মা আর একটা বাবা, একটা ভাই আর একটা বোন, একটা আদেশ আর একটা নিষেধ। আল্লাহর সৃষ্টি দুই প্রকার, আল্লাহর আদেশও দুই প্রকার, একটা করো আর একটা কইরো না, একটা ভালো আর একটা মন্দ। তাই বলছে তার প্রতি ডালেই আল্লাহ লেখা, ফল ধরেছে দুই নমুনা, মানে তুমি আর আমি। জমিনেতে নাই গাছের মূল, আরে তার শিকড়েতে ধরেছে ফুল। জমিনেতে নাই গাছের মূল, শিকড়েতে ধরেছে ফুল। পলে পলে ফুটেছে ফুল, পলে পলে ফুটেছে ফুল, পলে পলে ফুটেছে ফুল। অনন্ত গন্ধ নাই তুলনা। গন্ধমের চিনে দানা খাইলে কবু ভুল হবে না। গন্ধমের চিনে দানা খাইলে কবু ভুল হবে না। তিনটি দানা পাঁচটি খোসা, তিনটি দানা পাঁচটি খোসা, সাত পাশে গাছের নমুনা। গন্ধমের চিনে দানা খাইলে কবু ভুল হবে না। গন্ধমের চিনে দানা খাইলে কবু ভুল হবে না। তিনটি দানা পাঁচটি খোসা, সাত পাশে গাছের নমুনা। তিনটি দানা, সেটা হইল আলিফ লাম মিম, যথা হা হে হো। তিনটা হলো দানা, পাঁচটা হইল খোসা। সেই পাঁচটা খোসা কি? ছাপা, বাদ, আব, আতস, খাক। এটা হলো খোসা। এখন সাত পাশে গাছের নমুনা, ওই পাশ অর্থাৎ পঞ্চজাত, ছাপা, বাদ, আব, আতস, খাক। আর সপ্তটা হইল সেপাত, আলিমুন, কলিমুন, হাইয়ুন, মুরিদুন, সামিউন, বাসিরুন, কুদিরুন। এই সপ্ত সেপাত। তাই বলছে তিনটি দানা পাঁচটি খোসা, সাত পাশে গাছের নমুনা। ফুল ফুটে ফল প্রকাশিতে,
প্রকাশিতে ফুল ফুটে ফল প্রকাশিতে মতলব ভাইসা ফুল ছিঁড়িতে হাতিও না ওই গাছেতে হাতিও না ওই গাছেতে হাতিও না ওই গাছেতে ব্যক্ত বীজের সুইতে মানা গন্ধমের সিনে দানা খাইলে কবু ভুল হবে না গন্ধমের সিনে দানা খাইলে কবু ভুল হবে না তিনটি দানা পাঁচটি খোঁচা তিনটি দানা পাঁচটি খোঁচা সব সাথে গাছের নমুনা গন্ধমের তিনে দানা খাইলে কবু ভুল হবে না গন্ধমের তিনে দানা খাইলে কবু ভুল হবে না সাধনার বল যাব যাচ্ছে সাধনার বল আছে যাহার আরে সে ফল সিপাইয়া হইছে অমর সাধনার বল আছে ওসব ফল সিপাইয়া হইছে অমর লজ্জত তাহার তলকে জহর লজ্জত তাহার তলকে জহর খাইত জ্বালাইয়া খাটি সোনা গন্ধমের চিনে দানা খাইলে কবু ভুল হবে না গন্ধমের চিনে দানা খাইলে কবু ভুল হবে না গাছের নমুনা গন্ধমের তিনে দানা খাইলে কবু ভুল হবে না গন্ধমের তিনে দানা খাইলে কবু ভুল হবে না সেহেলতনের জানো বিচার 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 এই সেহেলতনের জানো বিচার দেখবি রে সেই গাছের বাহার সেহেলতনের জানো বিচার সেই গাছের বীজ বাহার আরে বুটা ছাড়া গাছের আকার বুটা ছাড়া গাছের আকার বুটা ছাড়া গাছের আকার আজিজ কয় সহজ নয় জানা বন্ধনের চিনে দানা খাইলে কবু ভুল হবে না বন্ধনের চিনে দানা খাইলে কবু ভুল হবে না তিন দানা পাঁচটি খোঁচা তিনটি দানা পাঁচটি খোঁচা সব সাথে গাছের নমুনা গন্ধমের তিনে দানা খাইলে কবু ভুল হবে না গন্ধমের তিনে দানা খাইলে কবু ভুল হবে না দেওয়ান আব্দুল আজিজ চিশতি রহমতুল্লাহ আলাইহি জিটকা শরীফের আমাদের সাধক আয়নাল বয়তি চলে গেছে দুনিয়া থেকে সাধক জালাল বয়তি চলে গেছে দুনিয়া থেকে সাধক আসাদ বয়তি চলে গেছে দুনিয়া থেকে এরা কিন্তু এই দেওয়ান আব্দুল আজিজ চিশতি জিটকা ওনার কাছে মুরিদ ছিল হ্যাঁ চাঁদমিয়া বয়তিও মুরিদ ছিল তার কাছে যাক বাবা এই দেওয়ান আব্দুল্লাহ যে সৃষ্টি আমি দাদা বলতাম খুব ভালোবাসত তার লেখা এ কালাম গন্ধমের সিনে দানা খাইলে খুব ভুল হবে না ভুল হবে না ফুল ফুটে ফল প্রকাশিতে মতলব ধাইসে ফুল সিঁড়িতে হাত দিও না ওই গাছেতে বেত্তমিজের সুইতে মানা বেত্তমিজে তার মানা অন্য কারো কিন্তু মানা না না এবার বলছে সাধনার বল আছে যাহার ফল চিবাইয়া হইছে অমর সাধনার বল আছে যাহার গন্ধম ফল চিবাইয়া হইছে অমর লজ্জ তার তলকে জহর খাত জ্বালাইয়া খাটি সেলতনের জানো বিচার দেখবি সে তখন সেই গাছের বাহার বুটা ছাড়া গাছের আকার দেওয়ান আজিজ সাকয় সহজ নয় জানা বলার জন্য চেষ্টা করলাম সাধকের দুটি গান একটা জালালউদ্দিন খার আর একটা হইল দেওয়ান আব্দুল আজিজ চিশতির লেখা এবার বলছে আল্লাহ তুমি কি ধর্মের পক্ষে না অধর্মের পক্ষে আল্লাহ সর্বক্ষণই ধর্মের পক্ষে
কয় যদি ধর্মের পক্ষে তুমি থাকো তাহলে মুসা নবী গেল। আল্লাহ আমার এলাকায় একবারে মানুষজন মরে যায় পানির জন্যে, জমি জমা ফাইতে হয়ে গেছে, তুমি একটু পানি দিবা না? একটু পানি দেও না, একটু বৃষ্টি দেও না। আল্লাহ কয় এ সম্ভব না। এই তো কেন সম্ভব না? কয় না এখন বৃষ্টি টিষ্টি দিতে দিব না, তবে তুমি তোমার মিনতিটা ওই পাগলার কাছে যে জানাইতে পারো। পাগলার কাছে গেল, বারাক পাগল তার কাছে যাওয়ার পরেই কয় আমি আল্লাহ পাঠাইছে তোমার কাছে পাগল, তোমার সাথে দুইটা কথা বলবো। কার কথা কইছো? আল্লাহর কথা কইছো। হ্যার লোকে আমার সম্পর্ক ভালো না, কয়দিন ধরে তার সাথে একটু ঝামেলা চলছে। ঝামেলা হইলেও তো একটু আল্লাহ কইছে কথাটা শুনুন লাগবো না? কইছে যখন তাহলে তো শুনুন লাগবোই। হে আল্লাহ, ওরা বৃষ্টি দিতে চায়, ওরা কষ্ট করতেছে, বৃষ্টি দেয়। তো সাথে সাথে বৃষ্টি দিয়ে দিছে। চোখ রঙে আল্লাহরে কয়, আল্লাহর সাথে সাথে বৃষ্টি দিয়ে দেয়। তাইলে আল্লাহর লগে তার সম্পর্কটা ভালো না কেমনে? যে কইল বৃষ্টি দিয়ে দেয়, লগে লগে বৃষ্টি হয়ে গেল। সম্পর্ক ভালো দিয়েই তো আল্লাহ এর কথা বলি। বিষয়টা কি বাবা? তার নাম হলো ওলি আল্লাহ। আল্লাহ আল্লাহ করতে করতে, ওলি কারা? আল্লাহ আল্লাহ করতে করতে যেই বান্দা আল্লাহ বলে আমি আল্লাহর জাতে লয় প্রাপ্ত হয়ে যায়, সে ব্যক্তি আর বান্দা থাকে না, সে ব্যক্তি হয় আমার বন্ধু। ওই বন্ধুর নাম লিখি আগে, আমি আল্লাহর নাম লিখি পরে। ওলি মানে বন্ধু, আল্লাহর বন্ধু। তারপরে হইলো আল্লাহ, ওলি আল্লাহ, দুই নামে মিলে কয় তারা ওলি আল্লাহ। আল্লাহ কয় ওই প্রকার অলির মুখ আমি আল্লাহর মুখ যা দিয়েছে বলে, ওই প্রকার অলির হাত আমি আল্লাহর হাত যা দিয়েছে ধরে, ওই প্রকার অলির পাও আল্লাহ বলো না আমি আল্লাহর পাও যা দিয়েছে হাটে। অতঃপর তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গই হয়ে যায়। এইটা সহজ কথা না। বাড়ি কই বোয়ালমারি, দুই চারটা মারো না হুদো হদি গপ্প করো। বাড়ি তো বোয়ালমারি, দুই চারটা মারো না হুদো হদি গপ্প করো। আমরা খালি গপ্পই করে গেলাম, সেই কাজটা করতে পারলাম না। যে আল্লাহর বন্ধু হয়ে যায় সে যেভাবেই বলুক, বন্ধুর সম্মান রক্ষার্থে আল্লাহ ওই বন্ধুর কথা শুনবে শুনবে শুনবে। আগুন দিয়া সারা পৃথিবী পোড়ানো যায়, কিন্তু লোহা দিয়া পোড়ানো যায় না। কিন্তু লোহাটাকে যখন নাকি আগুনের মধ্যে দেওয়া হয়, তখন ওই লোহাটা পুড়তে 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 যখন লাল হয়ে যায়, আগুনের গুণটা লোহার মধ্যে ধরা পড়ে, তখন আগুন দিয়েও যা পোড়ানো যাইব তৎক্ষণাৎ ওই লোহাটা দিয়ে তাই পোড়ানো যাইব। আল্লাহ যা সম্ভব মানুষ দিয়ে তা করানো সম্ভব না, কিন্তু যে মানুষটা আল্লাহর জাতে লয় প্রাপ্ত হয়ে যায়, ওই মানুষটা আল্লাহর দিয়া যা করানো সম্ভব, ওই প্রকার ওলি আল্লাহ দিয়া তাই করানো সম্ভব। আল্লাহরে যে ভালোবাসে, সে আল্লাহরে তুই কইলে গালি গালাজ পারলে তাও আর মজা লাগে, আরো মজা লাগে, আরো মজা লাগে। তাই বাজান, আমার আর কোনো কথা নাই, আমি তোর বিনামূল্যের কিনা। আগেও একটা গান রোমা সরকার করছে, না চাহিতে যা দিয়েছ পেয়েও কি সেও কি তার তা পায় এক রতি, আমি আমাকে না চিনে বেভুজে করি আরতি আরতি। ওই গানটাও চমৎকার করেছি, আবার এখনো
এই গানটা আমি ক্ষুদ্র মানুষ, তাও আমার লেখা গান। রমা সরকার করছে, অনেক চমৎকার করছে। আমি যে গাই তার চেয়ে অনেক ভালো গাইছে। ধন্যবাদ তাকে না দিয়া পারি না। কত